পরীক্ষা দিয়ে এসে আমি এখন আমার দুপুরবেলা রান্না করতেছি। এখানে আমি বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না করতেছি, আর সাথে আছে আমার বাটা মাছ ফ্রাই, যেটা আমি বাড়ি থেকে নিয়ে আসছি। তেলের মধ্যে ভাজতেছি, এটা তেলের মধ্যে ফ্রাইতেই বেশি মজা লাগে। বাটা মাছ ফ্রাই হয়ে গেলে এটা আমি আমার বাটিতে তুলে নিয়ে রাখলাম। রেখে আমি এইদিকে আমার রোস্টের জন্য রেডি করতেছি। রোস্ট আমার হালকি হাঁড়িটা আমাকে ভেজে দিচ্ছি, আর আমি এখানে ভুনা করে নিচ্ছি। আমার হাতে যেহেতু সময় কম আছে এখন, ওই জন্য আমি খালাকে বললাম যে খালা আপনি একটু ভেজে দেন, আমি রোস্টের সব মশলাটা রেডি করে কষাচ্ছি। অলরেডি 3টা বেজে গেছে। আলহামদুলিল্লাহ, আমার ওয়াইফ খুব ভালো একটা প্রিলিমিনারি পরীক্ষা দিয়ে এসে বাসায় চিকেন রোস্ট, মাছ ফ্রাই, বুটের ডাল, গরুর মাংস দিয়ে রান্না করছে। এখন এটা খুব মজা করে খাচ্ছি। তার প্রিলিমিনারি পরীক্ষা ভালো হয়, মনটাও বেশ ভালো। আর আজকে এই খাওয়া শেষ করে এবারে বিশেষ প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আজকে তো 46তম বিশেষ প্রিলিমিনারি পরীক্ষা হয়ে গেল। তা আই থিঙ্ক দ্যাট কোশ্চেনটা খুব একটা কঠিনও ছিল না, আবার সহজও ছিল না, মানে স্ট্যান্ডার্ড একটা কোশ্চেন হয়েছে। আর কোশ্চেনটা একবারে গতানুগতিক না হয়ে কিছুটা একটু সৃজনশীল, ক্রিয়েটিভ করার চেষ্টা করা হয়েছে। আর আমি প্রথমে ইংলিশ পার্টটা নিয়ে যদি আলোচনা করি, ইংলিশ কোশ্চেনটা বেশ সহজ হয়েছে। ইফ ইউ কম্পেয়ার দিস কোশ্চেন উইথ দ্য আদার বিসিএস এক্সাম, then it is comparatively easy, and I think that all of the students who have appeared in 46th BCS exam, they will carry a good mark, at least in English section. কারণ ইংলিশের কিছু কোশ্চেন নিয়ে আমি এখন আলোচনা করি। যেমন এখানে ফ্রেজ ক্লজ নিয়ে কিছু কোশ্চেন ছিল, কোনটা কোন ফ্রেজ, কোনটা কোন ক্লজ, এই কোশ্চেনগুলো বেশ ইজি ছিল। যেমন হিজ ড্রিম দ্যাট হি উইল বি এ বিসিএস ক্যাডার, এটা হচ্ছে নাম ক্লোজ। এটা খুব সহজ, ইজিলি বোঝা যায়, কারণ এটা ভার্বের অবজেক্ট হিসেবে আছে। তারপর ভোকাবুলারি নিয়ে কিছু কোশ্চেন ছিল। ভোকাবুলারি নিয়ে কোশ্চেনগুলো আমার কাছে বেশ ইজি মনে হয়েছে, ভোকাবুলারিগুলো খুব একটা কঠিন ছিল না। দ্য অ্যান্টোনিম অফ বয়েস্ট্রাস ইজ, এই কোশ্চেনটা ছিল। বয়েস্ট্রাস শব্দের অর্থ হচ্ছে বেশ জাঁকজমকপূর্ণ ও হইচইপূর্ণ। এটা অ্যান্টোনিম মানে বিপরীত শব্দটা জানতে চাইছে। তো এইটার অ্যান্টোনিম হচ্ছে কোয়াইট, মানে চুপচাপ। তারপরে আরও কোশ্চেন ছিল, ভোকাবুলারি রিলেটেড 2-1টা কোশ্চেন ছিল। আর ইংলিশ লিটারেচার রিলেটেড কোশ্চেনগুলো যেগুলো ছিল সেগুলো খুব একটা কঠিন ছিল না। যেমন দ্য অথর অফ এ ফেয়ারওয়েল টু আর্নেস্ট হেমিংওয়ে, এটা খুব কমন একটা প্রশ্ন। তাছাড়া হুইচ ইজ দ্য ফ্লোয়িং the line Thaliti Thai name is a woman occurs in Shakespeare's play, মানে মহিলাদের নাম, উমেনদের নামই হচ্ছে দুর্বলতা। এটা শেক্সপিয়ারের কোন নাটকের একটা উক্তি। এটাও বেশ কমন একটা শেক্সপিয়ারের নাটক, হ্যামলেটের মধ্যে এটা আছে। আর অন্যান্য যে কোশ্চেনগুলো ছিল, যেমন গ্রামার রিলেটেড যে কোশ্চেনগুলো ছিল, গ্রামার এর পার্টটাতে যদি আমি যাই, ইন ফেয়ার অফ অ্যারেস্টিং হি এসকেপড ইলসেয়ার, মানে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ছিল এরকম। আর আপনারা জানেন প্রিপোজিশনের পর সবসময় আইনযুক্ত ভার্ব হয়, এই জন্য এখানে অ্যারেস্টিং হবে। এটাও বেশ কমন ছিল। তারপর ইউবিকুইটাস নিয়ে একটা কোশ্চেন ছিল। ইউবিকুইটাসের সিনোনিম, মানে ইউবিকুইটাস মানে তো সর্বব্যাপী, এটার সিনোনিম হচ্ছে ওয়াইড স্প্রেড। ওয়াইড স্প্রেড অর্থ হচ্ছে সুদূর প্রসারী। এই দুইটা সিনোনিম, এটা নিয়ে একটা কোশ্চেন ছিল। তারপর প্লাজিয়ারিজম মিনস কি? প্লাজিয়ারিজম আপনারা সবাই জানেন, প্লাজিয়ারিজম মানে হচ্ছে অন্যের লেখা নিজের চুরি করে চালানো। এটা খুব কমন একটা শব্দ। আর সিন্স শামিম ইজ মাই কলিগ, আই fill in the blanks him for 10 years, এটা একটা গ্রামাটিক্যাল কোশ্চেন ছিল এরকম। এই কোশ্চেনটা যদিও খুব ইজি ছিল, বাট এটাতে একটু ট্রিক কি করা হয়েছে দুইটা অপশনের মধ্যে, হ্যাভ নন, হ্যাভ বিন নন। ফর দিয়ে, ফর আসার জন্য অনেকেই হ্যাভ বিন নন হয়তো
চুজ করছে, বাট এটা হ্যাভ নোন হবে, কারণ হ্যাভ বিন নোন হলে তখন সেন্টেন্সটা প্যাসিভ ফর্মে চলে যাবে, কিন্তু এটা তো আর প্যাসিভে নাই, এই জন্য হ্যাভ নোন হবে ফর থাকা সত্ত্বেও। আর যদি আমি অন্যান্য কোশ্চেন নিয়ে আলোচনা করি, তো অন্যান্য কোশ্চেনে বেশ মোটামুটি ইজি ছিল, মানে খুব একটা কঠিন না। I think that the students who have read the common topics which generally comes in BCS exam and practiced it in a good way, they all will get a good mark in English part, and among 25 marks in English, a lot of students will get near about 20 marks. তো ইংলিশ নিয়ে আলোচনা করলাম, এখন বাংলাদেশ বিষয়াবলী, বাংলা ও আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে আলোচনা করব।